প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইংলিশের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 5 নম্বর স্কুলের পেজ নম্বর 79, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর এই স্কুলের যে প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো এগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে এবং এর আগের যে স্কুলের প্রশ্নগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। তো দেখো, আজকে আমরা এই 5 নম্বর স্কুল আলোচনা করব। এখানে দেখো, প্রথম আমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে 5 নম্বর স্কুলের মধ্যে, এখানে রিডিং স্কিল সিন দেওয়া হয়েছে, সেটা তোমাদের পড়তে হবে। একের দাগে বলা আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তো এটা তোমাদের পড়তে হবে এখান থেকে এই অবধি, পড়া পরে নিচের প্রশ্নগুলো উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন এর দাগে বলা আছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো দুটো প্রশ্ন, 1 নম্বর 2 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন দেখো এখানে দেওয়া হয়েছে যেটা, সেটা হলো দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটর্স অ্যারাইভ, এটা হবে এ, তাহলে হবে ইন দ্য মর্নিং। তারপর দেখো প্রশ্ন 2 এর দাগে দ্য সিটিং সান লাইটস আপ, এটা হবে পিজিয়ন্স কেজ। এরপরে প্রশ্ন দেখা আছে বিয়ের দাগের মেনশন, দেখো মেনশন হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস, রাইট টি, ট্রু হলে টি আর ফলস হলে এফ লেখো এবং এর জন্য সাপোর্টিং সেন্টেন্স তোমাদের লিখতে হবে। এই দুটো দেওয়া আছে। তো প্রথম যেটা দেওয়া আছে সেটা কি, everyone in the zoo is kept alert so as no human is hurt, তাহলে এটা এখানে ফলস বলা হয়েছে। তার সাপোর্টিং সেন্টেন্স তোমরা এটা লিখবে, এখান থেকে শুরু করে এফ লিখে দেবে। এরপরে 2 এর দাগে দেওয়া হচ্ছে দেখো দ্য owls are disguised as a part of tree, এটা এখানে ট্রু বলা হয়েছে, তাহলে তার সাপোর্টিং সেন্টেন্স তোমরা শুরু করবে এখান থেকে এ অবধি লিখবে। তারপর সি এর দাগের প্রশ্ন দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, তাহলে এখান থেকে এগুলো দেওয়া ছিল সেগুলো তোমাদের শুনেছেন ফোনটা লিখে দেবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো 2 এর দাগের প্রশ্নে কি বলা আছে দেখো রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। তো এই কবিতা পড়তে হবে এই অবধি, পরে নিচের প্রশ্নের উত্তর করতে হবে প্রশ্নগুলোর। প্রশ্ন কি আছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথম প্রশ্ন হোয়াট ডাজ দ্য পোয়েট লাভ। দ্বিতীয় প্রশ্ন বলা আছে হোয়াট হ্যাপেন্স টু দ্য মসি এলম ট্রি। তো সের উত্তর, প্রথমটার উত্তর, দ্বিতীয়টার উত্তর এই অবধি লিখবে। তারপর যে প্রশ্নগুলো আছে দেখো সেটা বলা আছে রিডিং স্কিল আনসিন, এটা তোমাদের একটা আলাদা প্যারাগ্রাফ, বই থেকে নয়, এটা আলাদা একটা প্যারাগ্রাফ দেওয়া হবে, সেটা পড়তে হবে। পড়ার পরে নিচের প্রশ্নের উত্তর করতে হবে, এত অবধি বলার পরে প্রথম প্রশ্ন আছে আনসার দ্য, প্রথম প্রশ্ন দেখো এর দাগে বলা আছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দেখো প্রথম প্রশ্ন কি, দ্য ডিম্যান্ড ফর ওয়াটার ইজ ইনক্রিজিং বাট দ্য সাপ্লাই অফ ওয়াটার ইজ, এটা হবে ইনঅ্যাডিকুয়েট, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। এরপরে 2 এর দাগের প্রশ্ন বলা আছে গ্রাউন্ড ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই, এটা হবে হার্মফুল ফার্টিলাইজার্স। এরপরে প্রশ্ন ইট ইজ হাই টাইম ফর রিয়েলাইজেশন দ্যাট ওয়াটার রিসোর্সেস আর, এটা হবে ইমপারমানেন্ট। এরপরে 4 এর দাগে যে প্রশ্ন সেটা বলা আছে ইচ ওয়ান অফ আস মাস্ট অ্যাভয়েড দ্য ইউজ অফ, এটা হবে প্লাস্টিক, অপশান সি হবে সঠিক উত্তর। তাহলে এখানে এই যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। তারপরে যে প্রশ্নগুলো আছে দেখো এখানে ট্রু ফলস এবং ঠিক ভুল হলে তার সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। প্রথম যেটা দেওয়া আছে সেটা গ্রাউন্ড ওয়াটার ইজ অলওয়েজ ফিট ফর ড্রিঙ্কিং, এটা ফলস, এর সাপোর্টিং সেন্টেন্স তোমরা লিখবে এই অবধি। এরপরে 2 এর দাগে আছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস প্রোগ্রামস শুড বি টেকেন ইন এডুকেশনাল ইনস্টিটিউশন, তো এটা এখানে ট্রু বলা হয়েছে, এর জন্য সাপোর্টিং সেন্টেন্স তোমরা এফডি লিখবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে যে প্রশ্ন 4 এর দাগে বলা আছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, তাহলে এই ব্র্যাকেটের মধ্যে দেওয়া সঠিক যে ভার্বের ফর্ম সেটা লিখতে হবে। দেখো অনিকেত, এটা হবে অনিকেত স্কুল জাস্ট না, অনিকেত হ্যাজ রিচড স্কুল জাস্ট নাও, শুনেছেন এটা হবে। এরপরে প্রশ্ন হি, তারপরে যেটা আছে দেখো আচ্ছা এটা হবে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম এ ইলনেস ফর দ্য লাস্ট কাপল অফ ডেজ। তারপর দ্য ডক্টর সেড দ্যাট হি, এটা হবে উইল বি ফুললি রিকভার্ড সুন। এরপর পাশে দেখে বলা আছে ডু আই ডাইরেক্টেড, এই 3টে প্রশ্ন যেমনভাবে করতে দেখো চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ দ্য মোড অফ নারেশন, কারেক্ট দ্য এরর অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। তো এই 3টে এখানে উত্তর করে দেওয়া হয়েছে, তোমরা লিখে নেবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো 6 এর দাগের
আইডেন্টিফাই whether the following sentences are simple, complex or compound। তাহলে দেখো প্রথম যেটা আছে ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, তাহলে এটা কি কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং পরে ডু অর ডাই, তাহলে এটা কি হবে, এটা হবে তোমাদের সিম্পল সেন্টেন্স। তো দেখো এটা কমপ্লেক্স এবং সিম্পল লেখা আছে। এরপর 4 দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে। দেখো কি বলা আছে, ফাইন্ড আউট ওয়ার্ডস বা ফ্রেজেস ফ্রম দ্য টেক্সট গিভেন ইন কোশ্চেন নাম্বার 3। 3 নম্বর কোশ্চেনে যে দ্যাট মিন দ্য ফলোইং, 3 নম্বর কোশ্চেনে যে প্যারাগ্রাফ দেওয়া ছিল সেখান থেকে প্রশ্ন, সেখান থেকে উত্তর নিয়ে মানে শব্দ নিয়ে এখানে বসাতে হবে এর যে মিনিংগুলো। তো এটা দেখো দুটো করে দেওয়া আছে, লিখে নেবে। এরপরে প্রশ্ন রাইটিং স্কিলের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে, দেখো 8 দাগে বলা আছে ইউজ দ্য হিন্টস গিভেন ইন দ্য ফলোইং ফ্লো চার্ট টু ডেসক্রাইব ইন 100 ওয়ার্ডস হাউ নিউজ পেপার ইজ পাবলিশড। তাহলে এই পয়েন্টগুলো দেওয়া হচ্ছে, দেখো ইন্ট্রোডাকশন, কালেকশন অফ নিউজ, এইভাবে দেখো প্রত্যেকটা পয়েন্ট দেওয়া আছে হিন্টস। এই হিন্টসগুলোর উপর ভিত্তি করে তোমাদের উত্তর লিখতে হবে। তো এখান থেকে তোমরা এই অবধি উত্তর লিখে দেবে, তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রাইটিং স্কিলে, এই রাইটিংয়ের যে প্রশ্নটা 8 নম্বর দাগের প্রশ্ন। তাহলে দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল। আমাদের যে এটা কত নম্বর স্কুল ছিল, 5 নম্বর স্কুলের ক্লাস 9-এর ইংলিশের এই সমস্ত প্রশ্নগুলি ছিল। 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ইংলিশের তোমাদের যদি সমানতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলের প্রশ্নগুলো আছে পরবর্তী স্কুলের, সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।